জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার আওতায় রাজধানীতে র্যালি করছে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়। সেখানে আছেন সহকর্মী হোসেন জাহিদ। বিস্তারিত জানবো তার কাছ থেকে। জাহিদ, জানাবেন র্যালিতে কারা কারা অংশ নিচ্ছেন আর সার্বিক আয়োজন কেমন দেখছেন? উজ্জ্বল, আসলে কিছুক্ষণ আগেই মূলত এই র্যালিটি শুরু হলো। র্যালিটিকে বলা হচ্ছে বর্ণাঢ্য র্যালি। সেই নামের সার্থকতা রেখেই মূলত তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে র্যালিকে বর্ণাঢ্য করার জন্য সকল আয়োজন সম্পন্ন করা হয়েছে এবং এখানে মূলত অংশ নিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যারা কর্মকর্তা কর্মচারী আছেন তারা। এবং সবথেকে খুব বেশি প্রাসঙ্গিক যে তথ্যটি, এখানে অংশ নিয়েছেন এই রোধকে উপেক্ষা করে এই মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। তিনি এই র্যালিতে অংশ নিয়েছেন এবং এই র্যালির গন্তব্য মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে যে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনার, সেখানে গিয়ে র্যালিটি শেষ হবে। এবং র্যালিটি শুরু হয়েছে মূলত রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন সেখান থেকে। এবং এই র্যালিটি শেষ হওয়ার পরে সেখানে এই জুলাই জাগরণ যে কর্মসূচি, সে বিষয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যে বিভিন্ন কর্মসূচি কিংবা যে সকল পদক্ষেপগুলো নেওয়া হয়েছে কিংবা নেওয়া হবে সেগুলোকে তুলে ধরা হবে। এবং এখানের এই র্যালিতে যে সকল ব্যানার, পোস্টার, ফেস্টুন দেখছি, সেখানে মূলত জুলাই অভ্যুত্থানের পক্ষে যে সকল স্লোগানগুলো মানুষকে আন্দোলিত করেছিল, সেই সকল স্লোগানের প্রতিফলন দেখা যাচ্ছে। একই সঙ্গে গণমানুষের বিস্ফোরণ যে ঘটেছিল, সেই সকল মানুষের সেই কথাগুলোই মূলত আজকে এখানে চিত্রায়িত করা হয়েছে এবং ব্যানারে ফেস্টুনে সেই সকল কথাগুলোরই আমরা চিত্রায়ন দেখছি। এবং যেহেতু এটাকে বলা হচ্ছে বর্ণাঢ্য র্যালি, কাজে এখানে রঙিন পোশাকে একটা সাজ রবও এখানে বিদ্যমান আছে। একই সঙ্গে উচ্ছ্বাস, একই সঙ্গে জুলাই জাগরণকে স্মরণ করা, এই দুইয়ের সংমিশ্রণ একটি চিত্র আমরা আজকের এই বর্ণাঢ্য র্যালিতে দেখছি। এবং মূলত শহীদ মিনারে পৌঁছানোর পর সেখানে তথ্য উপদেষ্টা কথা বলবেন। তবে এটি কিন্তু অনুমেয় যে আসলে এই পিচঢালা পথ, যেটি আসলে গত বছরে ছিল রক্তাক্ত, এই পিচঢালা পথ যেখানে আসলে ছাত্র জনতার রক্তে রঞ্জিত ছিল, সেটি আজ ভিন্ন রঙে রঙিন হয়েছে এই বর্ণাঢ্য র্যালির মাধ্যমে। উজ্জ্বল, চেষ্টা করব কিছুক্ষণ পরে শহীদ মিনারের সেখানে গিয়ে যুক্ত হয়ে এই র্যালির সর্বশেষ খবর জানাতে। ছিলাম সর্বশেষ।